এবং ছাত্র জনতার যে রক্তের বিনিময়ে, আপনাদের যে ত্যাগের বিনিময়ে, আপনাদের যে জেল জুলুম গুম প্রায় 800 নেতাকর্মী, ইলিয়াস আহমেদ সহ প্রায় 800 নেতাকর্মী গুম হয়েছে, তাদের কোনো হদিস। এই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে করে এই অর্জনটা কেউ যদি ছিনতাই করে না নিয়ে যেতে পারে, করে আমাদের অর্জন করে আমাদের যে দেশের জাতির যে বৈষম্য আছে এই বৈষম্যটা দূর করতে হবে। ক্লিয়ার মেসেজ? সেই জন্য আপনাদেরকে কাজ করতে হবে। আপনারাই কিন্তু অগ্র সৈনিক, আপনারাই কিন্তু সম্মুখ যোদ্ধা, ফ্রিডম ফাইটার। আপনারা যুদ্ধ করে দেশ জয় করেছেন, আপনারা বীর। এই বীর, আপনার বীরের জাতি আপনারা। এই বীরদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই জাতিকে, আমরা এই বীরগঞ্জের মানুষকে একটা স্বপ্ন দেখাতে চাই, আপনার পরিবারকে স্বপ্ন দেখাতে চাই, আপনার প্রতিবেশীকে স্বপ্ন দেখাতে চাই। আমার ভাই, আমার বাবা, আমার জ্যাঠা জেল পেয়েছে, কি পেয়েছে, এই কথাটার উত্তর তো আমাদের দিতে হবে। এই দায়বদ্ধ নিয়ে আমি দাঁড়িয়েছি এখানে যারা আছে, আমার সেই দায়বদ্ধ নিয়ে আমাদের আছে কিনা তাদের সান্ত্বনা দেবে। কেউ বক্তব্য দিয়েছে, আমার কিছু চাওয়া পাওয়ার নাই। একজন বক্তব্য দিয়েছে, প্রতিশোধ আমি নেব না। অনেক ভালো ভালো বক্তব্য দিয়েছে। আমরা প্রতিশোধের রাজনীতি করি না, আমরা আমাদের আইনগতভাবে যে যতটুকু অপরাধ করছে তার সাজা হবে, ঠিক কিনা? আমরা প্রতিরোধ যদি করতাম, সারা বাংলাদেশে যে নৈরাজ্য হয়েছে, বীরগঞ্জে নৈরাজ্য হয়েছে, আমরা প্রমাণ করে দিয়েছি কিনা? আমাদেরকে কেউ উত্তপ্ত করলে তার জবাব আমরা দেব। আমাদেরকে যদি কেউ বিচলিত করে তার জবাব দেব। বীরগঞ্জকে অশান্ত করতে গেলে জবাব দেব। কেউ মাজার বিভিন্ন জায়গায় যদি কেউ হামলা করে তার জবাব দেব। আমরা সম্প্রীতি দেশ, পীরের এখানে, অলির এখানে এই বীরগঞ্জ হয়েছে নামে, ঠিক কিনা? অতএব আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ যে কোনো দুষ্কৃতিকারী, কোনো সুযোগ সন্ধানী, কোনো অপশক্তি এই অর্জন দেশ নায়ক তারেক রহমান শুধু লন্ডন থেকে ঘোষণা দিয়েছে, এই দলটিকে শেখ হাসিনা যেভাবে ধ্বংস করার চেষ্টা করেছিল, তারেক রহমান প্রতিটি নেতাকর্মীর সঙ্গে কথা বলে এই দেশের প্রতিটি নেতাকর্মীকে উজ্জীবিত রেখে ঐক্যবদ্ধ করে এই বিজয়টা কিন্তু তার প্রান্তে নিয়ে এসে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। প্রিয় ভাইরা, আজকে আমাদের নেত্রী মানে অসুস্থ হয়ে শেখ হাসিনার সাথে কোনো আপোষ করে নাই, করছে? আপনারা আপোষ করছেন? আপনারা কি আওয়ামী লীগে যোগ দিয়েছেন? এটাও হচ্ছে আপনারা আপোষী নেতা। আপনারাও, খালেদা জিয়াও আপোষ করে নেই, কারণ এই শেখ হাসিনার সাথে আপোষ করে নাই। কি জন্য? আপনারা আমার ভোট লেগে প্রতিষ্ঠা করার লক্ষ্যে। আজকে আসুন, আমরা ঐক্যবদ্ধ বীরগঞ্জ করতে চাই, ঐক্যবদ্ধ বিএনপি থাকতে চাই, ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, আমাদের কোনো হিংসা থাকবে না। আমরা ঐক্যবদ্ধ বিএনপি আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আপনারা গ্রামে গ্রামে যাবেন, পাড়ায় পাড়ায় যাবেন, সবাইকে আমাদের বিএনপি পতাকা ঐক্যবদ্ধ করে দেশে একটা আমরা জাতীয় সরকার গঠন করে বাংলাদেশকে একটা প্রেজেন্টেশন করতে চাই, বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। কুচক্রী মহল, ভারতের তাবেদারের কিছু লেবাস আমরা দেখতেছি। শেখ হাসিনা ফেসবুকে বলতেছেন আমি পাশে আছি, আমরা আবার দেশে আসবো। উনি স্বপ্ন দেখে, ওনার মনের স্বপ্ন, ওনার যে একটা স্বপ্ন সেটা উনি মনে করছে যে স্বপ্নটা উনি দেখতেছে। এরকম কুচক্রী মহলেরা বিভিন্নভাবে চেষ্টা করছে। আমাদের শীর্ষাপক দলের ফরিদপুরে জেলানি সাহেবের উপর হামলা করছে, একজন তাকে মৃত্যুবরণ, তাকে হত্যা করেছে। এরকম ষড়যন্ত্র চলছে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ষড়যন্ত্রকারীদের যে কোনো ষড়যন্ত্র আমরা গুটিয়ে দেবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনারা সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনের পথ চলা আমরা একসঙ্গে পথ চলতে চাই, কি বলেন? আমরা একটা গ্রুপ খুলবো, যারা জেলে খেটেছেন, মামলায় আছে, আমাদের মাহমুদুল নবী পলাশ, তারপর আমাদের জাকির হোসেন তপক, আমাদের এখানে আমাদের সাইফুল আজাদ আছে, ছাত্র দলের মিলু আছে, যুব দলের আনিস সহ সালাম আছে, শীর্ষাপক দলের মনুর রতন আছে, তারপরে শাহিন আছে আমাদের, তারপরে যারা আমাদের লিটন মাস্টার সহ যেসব নেতৃবৃন্দ আমরা আছে, আমরা একটা গ্রুপ করে কার কি সমস্যা গ্রুপে লেখা হবে, ঠিক আছে? কোন দিন কি কোন মামলা কি আছে সব মামলা দেবেন। বিশেষ করে এখানে হিন্দু পাড়ার যে প্রবলেমটা, এখানে আসতেন না আপনারা মাঝি পাড়া, এদের উপর নিষ্ঠুর চর্চা হয়েছে আসামিদের উপর। এদের এক ব্যাপারে একটা আমি কথা বলি, দোষী বুঝিল না কি দোষ তাহার, বিচার হয়ে গেল। দোষী বুঝিল না কি দোষ তাহার, বিচার হয়ে গেল। যারা আসামি তারা জানে না আমার কি অপরাধ, কিন্তু বিচার হয়ে গেল। এই শেখ হাসিনা সেই কাজটি করেছে। আমাদের বাচ্চু ভাই, আগের বিএনপি সাধারণ সম্পাদক, বিশিষ্ট
সমাজসেবক, বিশিষ্ট আলোকিত মানুষ। আমাদের বিএনপির কথা শুনলে আমি বাড়ি থাকতে পারবো না, আর ছুটি আছে, এখনো মনে হয় মিছিল করবে এরকম ভাব, এমন আলাপ ভয় বোধহয় বিষ আছে। এই জন্য আমি বলছি, দোষী বুঝিল না কি দোষ, তাহার বিচার হয়ে গেল। আমরা অপরাধ করছি, আপনারা জানেন কোন অপরাধ করছি, কিন্তু আমাদের কিন্তু সবার বিচার কিন্তু হয়ে গেছে। অতএব আপনার কাছে আমার আকুল আবেদন, আমরা যথাযথ ব্যবস্থা আইনগতভাবে নিয়ে আমরা এই মামলাগুলো থেকে আমরা পরিত্রাণ চাই। কি ঠিক কিনা? মামলা থেকে পরিত্রাণ চাই। আমরা মামলা থেকে পরিত্রাণের জন্য যা যা অবস্থা, সেখান থেকে মামলাগুলো আমরা দেখে শুনে দ্রুত সময়ের মধ্যে মামলা থেকে পরিত্রাণ পাওয়ার যথাযথ ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। হারানো ক্ষতি আল্লাহ আমাদের মানে কি বলে ওটাকে, আল্লাহ যদি দেয় অনেক কিছু দেবে, যদি রহমত দেয় কেউ ঠেকাতে পারবে? সেই রহমতের প্রত্যাশায় আমরা আছি। আল্লাহ তুমি আমাদের এই জুলুম জালেম হাত থেকে তুমি রক্ষা করেছো। দেশে বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থতা দাও। দেশ নায়ক তারেক রহমান আমাদের দেশে আসুক। এই কারণ নির্যাতিতদের কণ্ঠ কেউ রোধ করতে পারবে না। ইনশাআল্লাহ এদেরকে নিয়ে পীরগঞ্জের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া হোক। সারা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। পীরগঞ্জের সর্বস্তরের মানুষ জিন্দাবাদ। যারা মামলা মোকদ্দমা খেয়েছেন সবাইকে জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।